দর্শক, ময়মনসিংহ শহরের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আসলে জলাবদ্ধতার পরিস্থিতি সেখানকার জানতে চাই এবং এই জলাবদ্ধতা নিয়ে সাধারণ মানুষ এবং সিটি কর্পোরেশন সমাধানের জন্য কি বলছেন, কি খবর সেখানকার? সাধারণ মানুষ যেটি বলছে যে এটি এখন একটি রেওয়াজে পরিণত হয়েছে। প্রতি বর্ষা মৌসুম এলেই তাদেরকে জলের সঙ্গে যুদ্ধ করে বসবাস করতে হয় এবং নগরীর বেশিরভাগ মানুষ প্রত্যেক বর্ষায় জলাবদ্ধতা একটি চরম ভোগান্তির কবলে পড়েন এবং এলাকাবাসী বলছেন এটি এখন তাদের নিয়তিতে পরিণত হয়েছে। যদিও সিটি কর্তৃপক্ষ বলছেন, প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে জলাবদ্ধতা দূরীকরণে তাদের নানামুখী যে উদ্যোগ সেটি অব্যাহত রয়েছে এবং সব সময় তারা সাংবাদিকদের বলে থাকেন যে আগামী বর্ষায় আর তাদের এই ভোগান্তি পোহাতে হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রত্যেক বর্ষা আসার পরেই কিন্তু নগরবাসীকে এই ময়লাযুক্ত নোংরা পানির সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হয়। আমি রয়েছি নগরীর কপিক্ষেত ঘনবসতি এলাকা এবং এটি মেডিকেল কলেজের একেবারেই সংলগ্ন, যেখানে এই যে মানুষের প্রতি বছর এই আবাসিক এলাকা মানুষ এই গত এক দশক ধরে এই ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে যে ড্রেনেজ ব্যবস্থা আসলে কার্যত এটি অচল হয়ে গিয়েছে এবং এই অচল অবস্থার কারণে বৃষ্টি হলেই আশপাশের যত আবাসিক বাসাবাড়ি রয়েছে প্রত্যেক বাসাবাড়িতে ময়লাযুক্ত নোংরা পানি অর্থাৎ ড্রেনের পানি এটি ঢুকে এবং তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এমনকি এখানে স্থানীয় যে মসজিদ রয়েছে চরপাড়ার, আজ শুক্রবারের আজকের এই বৃহস্পতিবারের বৃষ্টির কারণে অনেকে সকাল ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত সেই মসজিদে নামাজ আদায় করতে পারেনি। এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে এত উন্নয়ন কাজ হচ্ছে তাহলেও কেন নগরবাসী এর সুফল পাচ্ছে না এবং অনেকে চর্মসহ নানা রোগে এই এলাকা মানুষ আক্রান্ত হচ্ছে। কোনো রিক্সা এই এলাকায় আসতে চায় না, কারণ রাস্তাঘাট যেমন ভাঙ্গা তেমনি বেলা 12টা 1টা পর্যন্ত এই বৃষ্টির পানি এখানে আটকে ছিল। তো আমরা একটু এখানে কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলবো যে বর্ষায় আপনাদের কি ধরনের ভোগান্তি পোহাতে হয়? বর্ষায় বিশাল ভোগান্তি ভাই, আমরা বাড়িতে বাইতে পারি না, নামাজ পড়া যাবে না, ছেলে মেয়েরা বাড়িতে পারে না, স্কুলে যাইতে পারে না, মহিলারা তো বাড়িতে বাড়িতে পারে না, বারাঙ্গায় করে যাইতে হয়, খুব সমস্যা হয় আমাদের, বিশাল কষ্ট আমাদের। আচ্ছা, তো সিটি কর্তৃপক্ষ আসলে কি ব্যবস্থা নিচ্ছে? সিটি কর্পোরেশন তারা খুব বেশি উদ্যোগ নিয়েছে এই বিষয়টা, এরকম না মাপ যোগ নেয় এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে কোনো কিছু আমরা পাই না। এমনকি পানি হইলে আমাদের মসজিদের নিচতলা পর্যন্ত গড়ায় যায়, এরকমও হয়েছে আমরা জুমার নামাজ নিচতলায় পড়তে পারি নাই, একজন 2-3টা করে লুঙ্গি নিয়ে আসতে হয়েছে। আমি নিজে মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের মহল্লার ইমাম সাহেব, আমি নিজেও 2টা লুঙ্গি নিয়ে আসছি, একটা পরে আসছি আর একটা চেঞ্জ করে তারপরে নামাজ পড়াইতে হয়েছে। এরকম প্রত্যেক বেলায় একটু পানি হইলেই শহরের পানি যেরকম জলাবদ্ধতার একসাথে সৃষ্টি হয়, আবার এখানকার পানি কোনো জায়গায় নামতে পারে না। আবার কাজ হয়েছিল ওইটা অর্ধেক হয়ে থেমে গেছে, যে কারণে 1 ফুট ডিফারেন্স থাকার কারণে ওইটা 1 ফুট উঁচু আর এটা 1 ফুট নিচু, যে কারণে পানি নামতেই পারতেছে না। একটু পানি হলেই মানে অনেক বেশি সমস্যা সৃষ্টি হয়। এদিকে যারা থাকেন স্থানীয় মহল্লাবাসী, তাদের বিস্তার উপর পর্যন্ত পানি থাকে। গত বছর এরকম হয়েছে, পানি তো বিস্তার উপরে উঠছে খাট 2-3টা উপরে দিয়ে তারপরে ওখানে থাকতে হয়েছে, জিনিসপত্র ট্রান্সফার করতে হয়েছে, বাচ্চাদের অনেক বেশি ভোগান্তির শিকার হয়, রিক্সা পর্যন্ত এখানে একটা আসতে চায় না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে নগরীর যে প্রধান একটি খাল শেহরা খাল, সেই শেহরা খালের পুরো পানি এই চরপাড়া কপিক্ষেত এলাকা দিয়ে আসলে বাটির দিকে সেটি প্রবাহিত হয় এবং এই যে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়া এই পুরো পানি এই কপিক্ষেত, নয়াপাড়া, চরপাড়া এবং আশপাশের যে গার্লস ক্যাডেট কলেজের আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকার আবাসিক বাসিন্দাদের এই পানি এখন একটি দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবুল হোসেন, ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা জানতে পারলাম। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষের সমাধানের জন্য কাজ করবেন। আমরা এখানে ভুক্তভোগীর কথা শুনছিলাম। ধন্যবাদ সময়টুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। তিনি যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। সেখানে বৃষ্টির পরবর্তী যে জলাবদ্ধতা সেই বিষয়টি নিয়ে আমরা তার কাছে সর্বশেষ খবর নিচ্ছিলাম।